শৃঙ্খলা ফেরাতে নতুন ইসলামী ব্যাংকিং আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এরই মধ্যে খসড়া চূড়ান্ত হওয়ার কথাও জানান তিনি। শনিবার আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং সম্মেলনে তিনি বলেছেন, পুনর্গঠনের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি খাতে ইসলামী বন্ড বা সুকুক চালু করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। হালাল মুনাফা ও নিরাপত্তার বিচারে ইসলামী ব্যাংকিং গ্রাহকদের কাছে জনপ্রিয় হলেও সে আস্থা ধরে রাখতে পারেনি প্রতিষ্ঠানগুলো। বরং সর্বোচ্চ খেলাপি ঋণ, নিয়ম ভাঙা কিংবা ক্ষমতার অপপ্রয়োগে বড় উদাহরণ হয়ে উঠেছিল বহু শরিয়া ভিত্তিক ব্যাংক, যে কারণে একীভূত করার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে নিয়ন্ত্রক সংস্থাকে। আন্তর্জাতিক ব্যাংকিং সম্মেলনে গভর্নর বলেন, কিছু প্রতিষ্ঠানের বোর্ড বদলেও এসেছে ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে বলেন, সরকার পরিবর্তনের প্রথম বছরেই 24 থেকে 25 হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে তারা। So Islamic Bank, for example, last year collected deposits, highest deposit again. They have mobilized more than 24-25,000 crore taka in the very first year. গভর্নর জানান, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে আনতে প্রণয়ন করা হচ্ছে নতুন আইন। এ কাজে সহায়তা দিচ্ছে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। এছাড়া তারুল্য ব্যবস্থাপনায় ইসলামী মানি মার্কেট ও সুকুক বন্ড চালুর উপরও জোর দেন তিনি। Islamic banking has been initiated in Bangladesh, but we don't have a Islamic banking law. So we are drafting a new law. সম্মেলনে অন্য বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও সামাজিক দায়বদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী বিনিয়োগ কাঠামোর সঙ্গে ইএসজি সূচকের সমন্বয় জরুরি। এছাড়া নৈতিকতা, স্বচ্ছতা, সুশাসন নিশ্চিতের কথাও বলেন তারা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।